যৌতুকের টাকার জন্য নির্যাতন, ৪ মাস ধরে নিখোঁজ স্বামী, শিশুকন্যা নিয়ে দিশেহারা গৃহবধূ। বিয়ের পর থেকেই চলছিল মারধর ও অর্থের চাপ। অভিযোগ শাকিল আক্তারের। যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে অবশেষে স্বামীর পরিত্যক্ত হয়েছেন এক গৃহবধূ। বর্তমানে ২.৫ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তিনি। অভিযোগে জানা যায়, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বালুরচর এলাকার বাসিন্দা খোরশেদ আলম পিতা বাচ্চু মজুমদারের বিরুদ্ধে তার স্ত্রী শাকিল আক্তারকে নিয়মিত নির্যাতন ও যৌতুক দাবি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শাকিল আক্তার বরিশাল জেলার আগলঝাড় উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর সিহিপাশা গ্রামের বাসিন্দা। তাদের দাম্পত্য জীবনে মারিয়া নামে ২.৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। শাকিল আক্তার জানান, বিয়ের পর থেকেই তার স্বামী বিভিন্ন অজুহাতে টাকা দাবি করতেন। বাবার দেওয়া স্বর্ণের আংটি ও কানের দুল বিক্রি করে তিনি স্বামীকে টাকা দেন। পাশাপাশি বাবার কাছ থেকেও একাধিকবার ১০,০০০ থেকে ২০,০০০ টাকা এনে দেন। এরপরও তার উপর বন্ধ হয়নি নির্যাতন। গত ৫ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত স্বামীর বাড়িতে যেতে পারেনি এবং তাদের বাড়িতে যেতে চাইলে বলে পড়ে। তিনি আরও অভিযোগ করেন, টাকার জন্য তাকে প্রায় মারধর করা হতো। প্রায় ৪ মাস আগে স্বামী আবিরকে আমাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যাওয়ার আগে আবারও টাকা এনে দিতে চাপ দেন। শাকিলের বাবা মোহাম্মদ খলিল সরদার বলেন, আমার মেয়েকে প্রায় মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিত। বলতো টাকা এনে না দিলে যেন আর না আসে। আমি একজন রাঁধুনির কাজ করি, এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। এই ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এবং ঘটনার সুস্থ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।